সাম্প্রতিক সময়ে পুরো দেশ জুড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সহ বেশ কিছু পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। আমরা মনে করি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাকে ঘিরে প্রশ্ন ফাঁসের যে গুরুতর অভিযোগ উঠেছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি পরিকল্পিত, সংঘবদ্ধ এবং দীর্ঘদিন ধরে চলমান দুর্নীতির বহিঃপ্রকাশ। বিভিন্ন গণমাধ্যম এবং যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের সুস্পষ্ট অভিযোগ যে পরীক্ষার আগেই এই প্রশ্নগুলো বিভিন্ন চক্রের মাধ্যমে এগুলো ফাঁস হয়ে গিয়েছে। এর ফলে যারা চাকরি প্রত্যাশী এবং মেধাবী আছেন, যোগ্য প্রার্থী আছেন, তারা চরমভাবে বঞ্চিত হয়েছে। লক্ষ লক্ষ তরুণ তরুণী বছরের পর বছর প্রস্তুতি নিয়ে শেষ সম্বল খরচ করে পরিবার এবং সমাজের মানুষের দিকে তাকিয়ে বুকে আশা নিয়ে এই পরীক্ষাগুলোতে অংশ নেয়। সেখানে প্রশ্ন ফাঁস মানে একটি নিয়োগ পরীক্ষা শুধুমাত্র অনিয়ম নয়, এটি সরাসরি মেধাকে হত্যা করা শামিল। একটি পরিবার এবং একটি চাকরি প্রত্যাশী প্রার্থীর স্বপ্ন ভাঙ্গা এবং রাষ্ট্রীয় ব্যবস্থার এই যে অব্যবস্থাপনা তার চরম বহিঃপ্রকাশ। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো প্রাথমিক শিক্ষা যেখানে একটি জাতি গঠনের ভিত্তি, সেই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় যদি এরকম অনিয়ম হয়, আর্থিক লেনদেন হয় এবং যারা এই পরীক্ষাগুলোর সাথে সরাসরি জড়িত থাকেন তারা যদি বিভিন্ন অনিয়ম করেন এবং সুষ্ঠুভাবে সেই পরীক্ষাগুলো নিতে ব্যর্থ হন, তাহলে আমাদের একটি প্রশ্ন থেকে যায় যে কি ধরনের ভবিষ্যৎ প্রজন্ম আমরা তৈরি করছি। এই প্রশ্ন আজ আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সহ যে সকল পরীক্ষাগুলোতে প্রশ্ন ফাঁসের মতো ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলোর বিরুদ্ধে আমরা স্পষ্ট এবং দ্ব্যর্থহীন ভাষায় দাবি জানাচ্ছি যে প্রশ্ন ফাঁস সংক্রান্ত সকল অভিযোগের ভিত্তিতে একটি স্বাধীন, নিরপেক্ষ এবং একটি স্বচ্ছ তদন্ত কমিটি গঠন করতে হবে। এই প্রশ্ন ফাঁস চক্রের সাথে যে বা যারাই জড়িত থাকুক না কেন, সে সমস্ত প্রতারক চক্রকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে তারা প্রশ্ন ফাঁসের মতো ঘটনার সাথে জড়িত থাকার কোনো রকম কি দুঃসাহস না দেখায়। বিতর্কিত পরীক্ষাগুলো স্থগিত করে একটি স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে পুনরায় যাতে এই পরীক্ষাটি আবারও নেওয়া হয়, তার জন্য আমাদের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। ভবিষ্যতে প্রশ্ন ফাঁস রোধে পরীক্ষা ব্যবস্থায় কঠোর নজরদারি ও কাঠামোগত সংস্কার আনতে হবে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যেখানে একটি 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা মেধাভিত্তিক এবং বুদ্ধিভিত্তিক জাতি গঠনের স্বপ্নকে লালন করে এগিয়ে যাচ্ছি, সেখানে একটি মেধাভিত্তিক দেশ গঠনের পথে প্রধান বাধা হলো এ সকল নিয়োগ পরীক্ষাগুলো স্বচ্ছতার ভিত্তিতে অনুষ্ঠিত না হওয়া। আমরা দেখেছি সেই বিসিএস পরীক্ষার মতো একটি অত্যাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষায় সেই আবেদনী কিভাবে প্রশ্ন ফাঁস চক্রের সাথে জড়িত ছিল। আজকে যদি সেই আবেদনীর মতো যারা ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় সরকার আনতে পারত, তাহলে নতুন করে কোনো আবেদনের জন্ম এই বাংলাদেশের মাটিতে হতো না। তাই আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, যে বা যারাই এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত থাকবে, তারা হোক সরকারের ঊর্ধ্বতন কোনো অফিসার অথবা যে কোনো পলিটিক্যাল পার্টির ব্যক্তিবর্গ হোক না কেন, তাদেরকে চিহ্নিত করে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আমরা চাই একটি মেধাভিত্তিক দেশ গঠনের জন্য মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে যারাই যোগ্য হিসাবে পরীক্ষার মাধ্যমে বিবেচিত হবেন তাদেরকে যথাযোগ্য মর্যাদার ভিত্তিতে যাতে ওই পদে নিয়োগ দেওয়া হয়, এবং এর ফলে আমরা আশা করি আমাদের যে স্বপ্ন, একটি মেধাভিত্তিক দেশ গঠনের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। সারা বাংলার ছাত্র সমাজের প্রতি আমার উদ্যত আহ্বান থাকবে, যেখানেই প্রশ্ন ফাঁস হবে সেখানেই আমাদের দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে হবে। যেখানেই দুর্নীতি হবে সেই দুর্নীতির বিরুদ্ধে আমাদের আবারও একসাথে হয়ে মাঠে নামতে হবে। তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারবো বলে আমরা বিশ্বাস করি।